महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। आनन्दमण्डलाकारं तत्त्वं येन राजं तत्पादं दशकं येन तस्मै श्री गुरुवे नमः। तस्मै श्री गुरुवे नमः।
ইষ্টভীতিটা আমি যেহেতু বেশিরভাগ সময় পড়াশোনার সূত্রে আমাকে বাইরে থাকতে হয়েছে, তো আমার পরিবার ঠাকুর পরিবারে দীক্ষিত সৎসঙ্গী। তো আমি যেটা আমার মা আমাকে যেটা বলতেন যে তুমি যদিও সম্পূর্ণ কিছু পুরোটা ফলো না করতে পারলেও তুমি ইষ্টভীতিটা প্রতিদিন করবে। তো ওই একটি অভ্যাস যে আমি যেখানেই থাকি না কেন ইষ্টভীতি সবসময় আমি ঘুম থেকে উঠে প্রথম আমি ঠাকুরের কাছে আমার দিন শুরু করার আগে আমি ইষ্টভীতিটা করি। তো ইষ্টভীতির যে মূল মন্ত্র যেটা আমার স্বল্প মস্তিষ্কে আমি জেনেছি যে যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের যে অবচেতন মন থেকে চেতন মনে আমরা যাচ্ছি, সাবকনসিয়াস মাইন্ড তো অ্যাক্টিভ থাকে না, ঘুম থেকে উঠেই আমাদের তখন আমরা ঘুমের ঘরে থাকি। ওই পার্টিকুলার সময় যে অবচেতন থেকে চেতন মনে আমরা যখন যাচ্ছি, তখন যখন আমরা ঠাকুরের কাছে আমাদের দিনটা শুরু করার জন্য তার কাছে আমরা প্রার্থনা করছি, তখন কি হয় ওই একটা খুব অদ্ভুতভাবে চেতন মনে ফেরার আগে আমরা একটা পজিটিভ অনেক এনার্জিগুলো পাই, যেটাই আমাদের দিন চালনা করতে অনেক সুবিধা করে। তো ওইটাই আমি বলবো যে ইষ্টভীতি আর ইষ্টের প্রতি যে প্রত্যেকের যে ইষ্ট এবং গুরু তার প্রতি যে ভক্তি এবং শ্রদ্ধা এটা থাকা খুবই প্রয়োজন আমাদের যুব সমাজে। এখনকার দিনে যুব সমাজ আমরা যারা এই বর্তমান সময়ে আছি, আমার বয়সে 20 থেকে 30 বছর যে আমার ভাইয়েরা আছে, তারা যারা বিভিন্ন ধরনের কারণে তাদের কর্ম করেছো কি, নামাও নামাও, কাকে বসিয়েছো তোমরা? এখানে অন্য কোনো মহাপুরুষের বে করো। বীরু রায়দা ছিলেন ভয়ঙ্কর দাপুটে নেতা, বীরু রায়। আর অশ্বিনী বিশ্বাস অমীয়বাণীর লেখক বীরুদা বলছেন যে অশ্বিনীদা শুনেছেন ঠাকুর কি বলছে? অশ্বিনীদা ওখান থেকে জাম করেছেন, শোনেন জীবনে ঠাকুরের অনেক কথা শুনি নাই, এই কথা যদি আমাকে শুনতে হয়, ঠাকুরের ফটো নামিয়ে দিয়ে দিতে হয়, তাহলে নরকে যদি দিতে হয় এই কথাটা শুনবো না। তাকে একবার আসনে যখন বসিয়েছি, বিশ্বগুরুর আসনে যখন বসিয়েছি, আমরা সমস্ত মানুষকে প্রচার করব বিশ্বগুরু আসছেন, তোমরা আসো, প্রত্যেকটা মানুষকে আমরা আহ্বান করছি। ওই ফটো আমরা নামাবো না, তাতে যদি নরকে যেতে হয় তাও আচ্ছা। সত্যদত্ত আসলেন, সত্যদত্ত হুঙ্কার দিলেন, কোনো মতেই ফটো নামানো হবে। এই যে ফটো প্রতিষ্ঠিত হলো ঠাকুরের ফটো, সেই তখন থেকেই এই 30শে ভাদ্র ফটো প্রতিষ্ঠিত হয়েছিল। 1255 হচ্ছে কত সাল হবে, ঠাকুরের তখন 30 বছর বয়স। এই যে প্রতিষ্ঠিত হলো সেখান থেকে আমরা এই পর্ব নিয়ে আমরা এখন চলছি, তাকে নিয়ে আনন্দে মেতে আছি, উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। সবার শান্তি ও সুস্থ জয়।